আজকে হচ্ছে রবিবার 8ই ফেব্রুয়ারি। আর আজকে সামনাসামনি এসে ভিডিওটা শুরু করলাম, অনেক সময় শুরু করা হয় না। রাহি গেছে ওর ঠাকুমার কাছে আর রাহির পাপা গেছে টিউশনের আগে একটু বলছিল বাজার করবে, কারণ আজকে ওকে বাজার করতেই হবে। বলছিল সময় নেই, তো ভাবলাম হয়তো আমাকেই যেতে হবে। তার কারণ হচ্ছে বাচ্চাগুলো অনেক দিন আগের থেকে ভীষণ ভীষণ বায়না করছিল। ঘরের ভেতরটাকে গুছিয়ে নিই, নাহলে দেখা যায় যে পরে আর মানে ঘরের এইদিকে আর আসা হয় না। তো মেয়েকে নিয়ে যদি এই কাজগুলো করি, আমি যেভাবে রাখবো ও ঠিক তার উল্টো রাখবে বা ওর নিজেই করতে চাইবে, তখন এত দেরি হয় ঠিকই বলবো। ওই জন্য মেয়েকে একটুখানি বাইরে খেলনা দিয়ে বসিয়েছি। ওইদিকে জানলা দুটো খুললাম আর সাইডেটা খুললাম, বেশি খোলা হয় না। তার কারণ হচ্ছে রান্নাঘরে রান্না করলে এত ধোঁয়া ভর্তি হয়ে যায় ঘরের মধ্যেটা, তো ওই জন্য খুব একটা আর কি ওই সামনের দিকটা জানালাটা খোলা হয় না, তবে মাঝে মাঝে খুলে দিই। মেয়ের জন্য বসিয়ে দিয়েছি ডালিয়া। আর এখন এই যে রাহির পাপা সবজি বাজার করে দিয়ে গেল, বললো তেল মশলা আনতে পারিনি, খুব ব্যস্ত। তো আমাকে বোধহয় আবার দোকানে যেতে হবে। এই যে পেঁয়াজ রসুন আলু, এখানে এনেছে বোধহয় বেগুন। আর মেয়ে সকালবেলা ওর বাবার সঙ্গে, কালকে ওর বাবা বাসি ভাত, কালকে ভাত ছিল ওর বাবা খেয়ে গেছে, সঙ্গে মেয়েও অল্প কিছু খেয়েছে, বেশি খাওয়াইনি কালকে ভাত বলে। তো যাই হোক, এই যে বেগুন কাঁচা লঙ্কা, তো এগুলো এখন গুছাই। তার আগে আমি সংসারে কাজ করব, বাচ্চারা এলে তবেই আর কি রান্নার কাজ শুরু হবে। মেয়েদের কাজই হচ্ছে সকালবেলা আগে উঠেই ঘর বাইরে পরিষ্কার করা। বাইরেটা এখনও পরিষ্কার করিনি, আগে ঘরের দিকটা পরিষ্কার করে নিই, তারপরে বাইরেটা। আর ছাদের উপরটা একটু ঝাড় দেওয়ার মানে প্রয়োজন, কিন্তু একদমই আমার সময় হচ্ছে না। তো যাই হোক, আমি কোনো রকমের সিঁড়িগুলো সব ঝাড় দিয়ে নিয়ে এলাম। ছাদটা দেখি পরের দিকে ঝাড় দেবো যদি সময় থাকে। আর এমনিতেও এই সিঁড়ির ধাপগুলোতে ঝাড় দিতে বেশ খানিকটা সময় লাগে, আর কোণগুলোতে না পুরো ধুলো বসে যায়। ওদিকে ডালিয়া বসিয়েছি, একটু বেশি করেই বসিয়েছি যাতে আমারও একটু হয়ে যায় আর মেয়েরও একটু হয়ে যায়। রাহির বাবা যেহেতু সকালে খেয়ে গেছে, ওই জন্য আমি আর আলাদা করে সকালে কিছু বানাচ্ছি না। আমি এখন ভাবছি কোনটার পর কোন কাজটা গুছিয়ে নেব, নাহলে বাচ্চারা চলে আসবে। আর মানে মেয়েকে খাওয়াতে তো অনেকটা সময় লাগে, যেহেতু বাচ্চারা মানে কত রকম যে বলতে হয় আর ঘুরতে হয় তার ঠিক নেই। তো ওই জন্য ভাবছি ওকে কতক্ষণে পাশের ঘরটাও একেবারে গুছিয়ে ফেললাম। এই যে ডালিয়াটা আমার হয়ে গেছে, ঠান্ডা হতে বেশ অনেকটা টাইম লাগে, ওই জন্য বড় একটা পাত্রে ঢেলে দিয়ে আর ঠান্ডা হতে থাকবে, আমি চট করে এদিকে বাইরেটা আর কি ঝাড় দিয়ে নিই, তারপরে আর কি মেয়েকে খাওয়াবো। একবার বাচ্চাদের খাওয়া হয়ে গেলে তখন দেখা যায় যে মায়েরা বেশ খানিকটা সময় নিশ্চিন্ত থাকতে পারে। মনে হয় এই সময়ের মধ্যে আমি কিছু কাজ বাসায় নিতে পারবো, ও খেলা করুক বা যাই করে করুক। তো ওকে বাইরে দিলাম খেলতে, আর আমি ছাই সমস্ত তুলে আর এখন শুধু জল দিয়েই নেতা বুলিয়ে নিচ্ছি। অনেক সময় মাটি আনি, তবে আজকে উনানটা একটু ভেঙে গিয়েছিল বলে অল্প করে মাটি এনে উনানটাই দিয়েছি, বাকি এমনি জল দিয়েই আর কি নেতা বুলিয়ে নিচ্ছি। আরগুলো কই রে? দিয়ে দিবি কেন রে মা? আমি দিচ্ছি, তুমি বুঝতে পারবে না। তুমি একটু একটু করে দাও, তারপর আমি দিচ্ছি। হ্যাঁ, ছড়িও না, ব্যাস। দিয়ে দিলে একটু লবণ দিয়ে দাও, ব্যাস। লবণ দেওয়া হয়ে গেল, একটু হলুদ দিয়ে দাও, ছেড়ে দাও, ব্যাস। এবার যাও তুমি, এবার কাজে যাও। আর দেবো না, আর দেবো না, আর দেবো না, এবার গুছিয়ে রাখবো। এটা বেশ কয়েকদিন চলছে যে রান্না করতে এলেই যা কিছু রান্না করছি না কেন ওকেই মশলা দিতে হবে, ওকেই দিতে হবে, না হলে হচ্ছে সঙ্গে সঙ্গে যা হয় আর কি কান্নাকাটি। তো সেটাই হচ্ছে, তো আজও ও সেটাই করলো। উপরে ফেনাটা সমস্ত সব ফেলে দিলাম, বাচ্চাদের দিয়ে পেঁয়াজ রসুনটা ছাড়িয়ে নিয়েছি, ওরা বেশ খুশি খুশি ছাড়িয়ে দিয়েছে, সাথে আমার মেয়েও তাই। আর আমার মেয়ে মাঝে একবার পড়ে গিয়ে ওর একটু লেগেছে, মানে যেহেতু বাচ্চারা এসেছে তো ওদের সঙ্গে একটুখানি খেলাধুলো করতে গিয়ে, আর আমি একদম ফোন বসানোর সময় পাচ্ছি না। তাড়াতাড়ি করে এদিকে
ড্রামে জল তুলছি, ওদিকে বাথরুমে, ওদিকে রান্নার জল, ওদিকে থালা কিছু মেজে নিলাম, জামা কাপড় কিছু কেচে নিলাম। মানে এই যে জল আসার সময়টা না হুড়োহুড়ি লেগে যায়, তো তার জন্য মানে কি বলবো, ভাতটা বসিয়ে দিয়ে ওগুলো সব করেছি। তো ওই জন্য আমি খুব একটা ফোন বসানোর সময়ও পাচ্ছি না আর কি। আর রাহির বাবা বাড়িতে নেই, রাহির বাবা গেছে টিউশনে, বাড়ি আজকে আসবে সেই 2:30টার দিকে আর কি। হয়ে গেছে, ডাল হয়ে গেছে, আর এই যে ভাজাটা এখন হচ্ছে। তো ভাজাটা হতে এখন দেরি আছে। তো একটা বাচ্চা ওলকপি এনেছে দুটো, নিজের থেকেই এনেছে, মানে আমার এক কাকা শ্বশুরের নাতনি পড়তে আসে। তো যাই হোক ওই কাকিমা পাঠিয়েছে আর কি দুটো ওলকপি। তো ভাবলাম যে এমনি আলু ভাজা করছিলাম, তার থেকে আলুর সঙ্গে একটুখানি ওলকপি দিয়ে ভাজা করি। আর এই যে কলসি বের করেছি, এক কলসি জল এনে নেবো। আর ওরা ছাদে খেলা করছে। এই যে এরা এখানে খেলা করছে, এর মধ্যে মেয়েকে চান টান সব করে দিয়েছি। এই খাবার দে তো, বুনু খাবে। কি খাবার খাচ্ছি? ও বাবা, নতুন জামা পরেছো তুমি আজকে? হ্যাঁ কি? ও নিচে নামাও, আচ্ছা আচ্ছা, দেখাতে দেবে না। আচ্ছা আরেকটা দে, ওই আরেকটা দে। কি খালা দে তো, আমরা খাবো না। ওই বাচ্চাগুলোকে বলেছিলাম জামা কাপড়গুলো একটু মেলে দিতে, তো ওরাই মেলে দিয়েছে। অনেক কাজ করে দিয়েছে আমাকে, রসুন ছাড়িয়ে দিয়েছে, পেঁয়াজ ছাড়িয়ে দিয়েছে, পরে আলু ধুয়ে দিয়েছে, বাকি কাজ আমি করেছি। তো ওরা ছোট তো, যাই হোক মানে ওরা মোটামুটি করেছে আর কি, যা বলেছি। বাচ্চারা কিন্তু অনেক দিন আগের থেকেই বলছিল পিকনিক করো পিকনিক করো, তো আমার খুব একটা হয়ে উঠছিল না। আর এমনিতেও কি ওদের দেখা যায় যে প্রত্যেক বছর ওদেরকে নিয়ে পিকনিক করা হয়, বিশেষ করে যখন অনেক বাচ্চা ছিল ওদেরকে নিয়ে মাঠে গিয়ে পিকনিক করতাম, বেশ আনন্দ হতো। আর আমার আবার এইসবগুলো ভীষণ ভালো লাগে, মানে বাচ্চাদেরকে কোনো কিছু খাওয়ানো বা ওদের সঙ্গে একটুখানি মজা করা, মানে এইগুলো আমার খুব ভালো লাগে, আনন্দ হয়। এটা বরাবরই ওদের সঙ্গে মানে করি আমি, তো যার জন্য ওরাও একটু সাহস পায় বলতে। তো যাই হোক ওদেরকে বলেছিলাম হ্যাঁ পিকনিক করব, তো ওরাই কিন্তু এই ডেটটা ঠিক করেছিল। অনেক বাচ্চা সকালে আসে বিকালে আসে না, বিকালে এলে আবার সকালে আসে না, অনেক বাচ্চা 2 বেলায় পড়ে। তো এখন বাচ্চা খুব একটা আমার কাছে আসে না, 6-7 জন মতো আসে আর কি, 6 জন, হ্যাঁ 7 জন মতো আসে। তো যাই হোক ওরাই কিন্তু ডেট ঠিক করলো। তো তারপরে মানে যেহেতু আমি জানি যে ওরা আজকে সবাই আসবে, তো সেই হিসেবে রাহির বাবাকে বলেছিলাম যে একটুখানি বেশি করে মাংস আনতে, আবার মানে শাশুড়ি মাদের দেওয়া হয়, তো সেক্ষেত্রে একটু বেশি করে মাংস আনতে বলেছিলাম, আর বাচ্চারাও খাবে, তো ওই জন্যই আনা। এবারে সব বাড়িতেই প্রায় বাচ্চাগুলোকে পাঠিয়েছিলাম যে ওরা কেন আসছে না দেখে আয়। তো 2টো বাচ্চা মামার বাড়ি, ওরা যদি আগের থেকে আমাকে ফোন করে বলতো, এবার সব বাড়িতে ফোন করা সম্ভব হয় না। তো আমি ওই জন্য সকাল থেকে তাড়াতাড়ি করে কাজকর্ম গুছিয়ে নিয়েছি, এবার সব বাড়িতে ফোন করা যাওয়া তো সম্ভব হয় না। তো এরকম অনেক আগেই হয়েছে যে এরকম ডেট দিয়েছে ওরা এরকমভাবে, তারপরে দেখা গেছে যে ওরা মানে এসেছে, সেই হিসেবে আমি অনেকটা নিশ্চিন্ত রাহির বাবাকে দিয়ে বাজারেও করিয়ে ফেললাম। তো যাই হোক 2টো বাচ্চা গেছে মানে মামার বাড়ি, আর একটা বাচ্চা বলল যে মানে আমি যাব না, সাথে একটা বাচ্চা অনেক দিন আগেই মামার বাড়ি গেছে, আর তার আসার সম্ভাবনা নেই, তো ওই জন্য তাকে বাদ দিয়েই আমরা পিকনিক করবো বলেছিলাম। তো এই তো গেল একজন, আর একজন বলল যে যাব না, মানে তার বাড়িতে পাঠিয়েছিলাম এই বাচ্চাগুলোকে, তো বললো যাব না আর কি। তো জানি না, এলে হয়তো জানতে পারবো যে কেন আসেনি। তো ওই জন্যই এই 3টে বাচ্চাই এসেছে, তো এদেরকে নিয়ে এখন পিকনিক করছি। আর সত্যি বলতে ভীষণ খারাপ লাগছে যে ওরা যেহেতু মামার বাড়ি যাবে, বা হয়তো জানতো না বা এরকম মামার বাড়ি যাবে বলে, ওরা আগে যদি বলতো তাহলে হয়তো আমি এরকম ডেটে করতাম না, হয়তো একটু পিছিয়েই করতাম। তো যাই হোক একটু খারাপ তো লাগবেই, কেননা ওদের জন্যই আর কি আয়োজন, ওরাই যদি না থাকে তাহলে মানে আর কিসে কী হলো, একদমই ভালো লাগছে না, তো তার জন্য আর কি। রাহির বাবা তো আমাকেই বকছে যে তুমি কেন বাচ্চাদের সবার সঙ্গে কথা বলে নাওনি, ওরা কবে কীভাবে আসবে, তুমি কেন নিজের থেকে ডেট ঠিক করেছো। এই ডেট ওরাই ঠিক করে দিয়েছিল শুক্রবারে যখন পড়তে এসেছিলো তখন, তো ওই জন্যই আর কি সেভাবে আমি আয়োজন করে ফেলেছি। এখন বাচ্চারা যে যাবে, হয়তো বাচ্চারা আগের থেকেও হয়তো জানতো না, তো ওই জন্যই আর কি। আর শাশুড়ি মায়েদের ওখানে মাংস দিতে গিয়েছিলাম, বললো যে রান্না করেই দিও, তো ওই জন্যই একসঙ্গেই আর কি রান্না করছি। তো হয়ে গেছে, ডাল ভাজা তো হয়েই গেল, আর এই যে মাংসটা হয়ে গেলেই তবে বাচ্চাদেরকে খেতে বসিয়ে দেবো। আর এদিকে আমার মানে আরও কিছু কাজকর্ম আছে। দাঁড়া, বুনু গান শেষ হয়ে তবে খাইবো। টিয়া 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 আসমানে কি ডাকি, মেলাই তো কি ডাকাই টিয়া নুনু মানে ডাকি, নুনু মানে
এখানে দুটো লক করে দিচ্ছি। ওখানে না, এখানে একটা লক আর এখানে একটা লক। নাচো আর জিনিস মজা নাচতে এই গান গেতে দিয়ে এই গান হয়নি মানে এক একজনের পালা চলছে আর কি। প্রথম আমার মেয়ে নাচ দিল, তারপরে এখন দীপালি, তারপরে আরও একজন আসবে। মানে এইভাবেই আর কি একের পর এক পালা চলছে। উপর থেকেই সব হাততালি দিয়ে উৎসাহ দিচ্ছে। তো আমার আর এইগুলো দেখার সময় হয়নি। বাচ্চাগুলোকে খেতে বসে দিয়েছি, আমাদের একটু দেরি হবে। মানে সবাই পিকনিক করো বলে মাথা পুরো খারাপ। পড়তে আসবে, একবার করে আলোচনা 5 মিনিট করে হবে যে পিকনিক কবে করবে। তো ওরাই এই ডেট ঠিক করলো, আবার ওরাই কয়েকজন আসেনি। এবার দেখা যাচ্ছে ওরাই যেহেতু বলে গেছে এই দিনেই আসবে, তো সেই হিসেবে আমিও নিশ্চিন্ত। এর আগেও অনেকবার এরকম হয়েছে, যেহেতু প্রতি বছর ওদের একটা আবদার থাকে, আর আমারও ভীষণ আনন্দ হয় মানে এগুলোতে আর কি। রাহি পাপাও কোনোদিন মানা করে না, তো ওই জন্য ও ওই সমস্ত কিছু আর কি এনে দেয়। এবার আমি বলেছিলাম যে ঠিক আছে, তোদের মানে মাস শেষ হয়ে গেলে তবে গিয়ে হচ্ছে আমি পিকনিক করব। তো ওই জন্য ওরা কিন্তু এই ডেটটাই ঠিক করেছিল। তো যাই হোক, তার মধ্যে আবার কয়েকজন এলো না। এবার এত খারাপ লাগছে যে কি বলবো। আর সবার বাড়িতে মানে সব কিছু গিয়ে গিয়ে আর কি সম্ভব হয় না শোনার, যে মানে বাড়ি আছে কিনা বা আসবে কিনা। আমি জানি যে ওরা প্রতি বছরের মতোই ডেট দিয়েছে, যখন তাহলে এসে যাবে। ওই জন্যই আর কি পিকনিকের জন্য সমস্ত আয়োজন করলাম, অথচ ওরাই এলো না। এটাই আর কি খারাপ ব্যাপার। তো যাই হোক, যা হয়েছে, আর বাচ্চারা আনন্দ করেছে, আমরাও আনন্দ করেছি। আর একটু কাজটা বেশি থাকে তো বাচ্চা থাকলে, তো ওই জন্য এবছর আমি একটুখানি কমই আনন্দ করতে পেরেছি, যেহেতু রাহির বাবা সারাদিনই ছিল না। আবার যদিও বাড়ি এলো, তখন ওই তো বাচ্চারা যখন খেলছিল তখন তো রাহির বাবাকে একটু দেখলেন। আর রাহির বাবা যেহেতু সারা দিনই বাড়ি ছিল না, সমস্ত চাপ আমার উপরেই এসে পড়েছে, তো ওই জন্য আমি আর খুব একটা আনন্দ করতে পারিনি বাচ্চাদের সঙ্গে। আর রাহির বাবাকে তো দেখলেন, ওই বাচ্চারা যখন খুব খেলছিল তখন হচ্ছে এসেছিল। তো তারপরে ওই মিন বাগদা গোনার ঝামেলাই ছিল বাড়ি এসেও। তো আজকে বোধহয় 1000 বা তার একটুখানি বেশি ওর মিন বাগদা ঘিরে ছেড়েছে। তো তার জন্যই আগে আমরা যখন ছেড়েছি তখন 500 টাকা করে ছিল না, হ্যাঁ ওরকম ছিল। এখন দেশি মিন বলে আবার 700 টাকা করে হয়েছে আর কি। কখন মাছের দাম ওঠা পড়া করে ঠিক থাকে না। তো যাই হোক, ওই সব কাজে রাহির বাবা ব্যস্ত ছিল, ওই জন্য একদমই মানে থাকেনি। এইভাবেই আর কি দিনটা কেটেছে। ওদের অনেক দিনের ইচ্ছাও ছিল, তবে সবাই এলে সবার ইচ্ছে পূরণ হলে বেশ ভালো লাগতো আর কি। আর পরের দিন মানে শোনা যাবে যে কেন ওরা ডেট ঠিক করে আসেনি। আমি তো ওই জন্যই আর কি ভাবছি যে ওরা কবে আসবে, ওদের সঙ্গে সেভাবে কথা বলবো যে কেন তোরা এরকম ডেট ঠিক করে কেন তোরা আসিসনি। তো যাই হোক, এই ভিডিওটা এখানে শেষ করলাম। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের ভিডিওতে। আর অনেক অনেক ভালো থাকুন সবাই।